অন্তর্বর্তী সরকার নিজেরা ক্ষমতায় বসেনি, সবাই তাদের দায়িত্ব দিয়েছেন। তাই এই সরকারকে সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, নির্বাচনী রোডম্যাপের সাথে সংস্কারের রোডম্যাপও ঘোষণা করতে হবে। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে তাদেরও বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানান তিনি। এদিকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আইনজীবী সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। আইনজীবীদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত নেতারা। আজকে কারাগারে আটক রাখা হয়েছে, আমরা আইনজীবীর এই সমাবেশ থেকে অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করছি। সম্মানিত ভাইয়েরা, আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানাই। এটা একটি সামাজিক বিপ্লব, একটি পরিবর্তনের বিপ্লব হয়েছে। আজকে জনগণ সেই ধরনের নতুন বাংলাদেশ চায়। বাংলাদেশের জনগণ এই অপপ্রচারগুলোকে আমলে না নিয়ে জামাতের প্রতি যে আস্থা এবং ভালোবাসার ইতিমধ্যেই যে ব্যক্ত করেছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে দোসররা সর্বস্তরে ষড়যন্ত্র চালিয়েছে বলে জানান জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। এই ফ্যাসিবাদের শাসনের যিনি প্রবক্তা, স্বৈরাচারিণী ফ্যাসিবাদী হাসিনা সরকার শুধু পদত্যাগ করেন নাই, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দাম্ভিকতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। নারীরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন, মুসলমান তার অধিকার নিশ্চিত করতে পারবেন, অমুসলিমরাও তাদের অধিকার নিশ্চিত করতে পারবেন। সে আদর্শ হলো ইসলাম। গণহত্যাকারী ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রীয় দায়িত্বে থাকার অধিকার নেই বলে জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ, কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন, এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয়। স্বৈরাচারের দোসর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করা। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির আরো বলেন, নির্বাচনী রোডম্যাপের সাথে রাষ্ট্রের সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, এক ভাই বলেছে যারা বসেছেন, না তারা বসেনি, আমরা বসিয়ে দিয়েছি, গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে। যদি এই রোডম্যাপ ধরে সংস্কার আগায়, এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে না পারে সেজন্য আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন ডক্টর শফিকুর রহমান। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না। শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।